Hello everyone, welcome to my channel Sumita Study Care. আজকে আমরা 4 নম্বর চ্যাপ্টার বায়ুচাপ বলয় ও বায়ু প্রবাহ পড়ব। ভূগোলের একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এইখানে কি কি প্রশ্ন আসতে পারে এবং ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কি কি সেটা আমরা আজকে একটু আলোচনা করছি। তাহলে প্রথমেই এই পাতায় প্রথম পাতাটায় আমাদের পড়তে হবে। এটা পাতা নম্বর হচ্ছে গিয়ে 30। এই পাতায় প্রথমে পড়তে হবে নিরক্ষীয় অঞ্চলটা। নিরক্ষীয় অঞ্চল কোথায় অবস্থিত? 0 থেকে 5 ডিগ্রি অক্ষরেখার মধ্যে। এবং এখানে নিম্নচাপ কেন বলা হয়, নিরক্ষীয় নিম্নচাপ বলা হয়, সেটা আমাদেরকে খুব ভালো করে এখান থেকে পড়ে রাখতে হবে। আচ্ছা, এরপর আমরা চলে আসছি 31 পাতায়। 31 পাতায় আছে নিরক্ষীয় শান্ত বলয় বলতে কি বোঝায়। এটা খুব ভালো করে পড়তে হবে। এগুলো তোমরা ভালো করে পড়বে। একে ডোলড্রোমস বলা হয় এবং কেন বলা হয়, এই অঞ্চলকে ডোলড্রোমস কেন বলা হয়, ডোলড্রোমস কথার অর্থ কি, এটা খুব ভালো করে পড়বে। এরপরে চলে আসছি কর্কটীয় মকরীয় অঞ্চল। কর্কটীয় মকরীয় অঞ্চলটা খুব ভালো করে পড়তে হবে। তারপরে সব থেকে ইম্পর্ট্যান্ট কোশ্চেন এখানকার হচ্ছে অশ্ব অক্ষাংশ। অক্ষাংশটা পরীক্ষায় আসেই 99% এই প্রশ্নটা থাকবেই। অশ্ব অক্ষাংশ কাকে বলে, এটা ভালো করে পড়তে হবে। তাহলে আমরা 31 পাতার কোশ্চেনগুলো ভালো করে জানি। আমরা এবার 32 পাতায় দেখব মেরু অঞ্চল রয়েছে। মেরু অঞ্চল কোথায় অবস্থিত প্রথমে দেখে নিতে হবে, এবং মেরু অঞ্চলে কি উচ্চচাপ না নিম্নচাপ হয়েছে এটা কিন্তু ভালো করে দেখে রাখতে হবে। এটা একটু ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এরপর আমরা চলে আসছি 33 পাতা। 33 পাতায় রয়েছে বায়ু প্রবাহ। প্রথমে আমাদের দেখতে হবে বায়ু প্রবাহ হওয়ার কারণ কি, কি কারণে বায়ু প্রবাহ হয়, এটা ভালো করে জানতে হবে। যে চাপের সমতা বজায় রাখার জন্য বায়ু সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। তাহলে বায়ু প্রবাহ কেন হয় সেটা জানতে হবে। এরপর আমাদের জানতে হবে কোরিওলিস বল কি। কোরিওলিস বলটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। কোরিওলিস বল জানতে হবে। আচ্ছা, এবার একটা জিনিস যেটা পড়তে হবে আমাদেরকে, এখানে ফেরেলের সূত্রটা কিন্তু খুব ভালো করে পড়ে রাখবে। এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এই প্রশ্নটা কিন্তু থাকে, এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। ফেরেলের সূত্র পড়বে। তারপরে আচ্ছা, এবার আমরা 34 পাতার পড়ব 22 ব্যালট সূত্র। এইটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে। এইটা একটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এরপরে করব আমরা যে নিয়ত বায়ু কাকে বলে। বায়ু প্রবাহ সাধারণত কয়েকটি ভাগ করা হয়, তার মধ্যে একটা হচ্ছে নিয়ত বায়ু। নিয়ত বায়ু কাকে ভালো করে পড়বে, সারা বছর ধরে নিয়মিতভাবে ভূপৃষ্ঠের সমান্তরালে একই দিকে একই গতিবেগে যে বায়ু প্রবাহিত তাকে নিয়ত বায়ু বলে, এবং তার 3টে ভাগ হচ্ছে গিয়ে আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু। তারপর পড়তে হবে আয়ন বায়ু কাকে বলে। কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয় থেকে সারা বছর ধরে প্রায় নিয়মিতভাবে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে আয়ন বায়ু বলে। এবার আয়ন বায়ু কি তার একটা বিবরণটা একটু ভালো করে পড়বে এই পাতায়। এবার 35 পাতায় আমাদের পড়তে হবে যে আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু কেন বলা হয়। এটা কিন্তু ভালো করে পড়তে হবে। আয়ন বায়ুকে কেন বাণিজ্য বায়ু বলা হয়, ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এবার একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিম দিকে পৃথিবীর অধিকাংশ মরুভূমি সৃষ্টি হয়েছে কেন। এইটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা একটু পড়ে রাখবে। তারপরে এখানে পড়তে হবে ITCZ কি। ITCZ কি, এইটা কিন্তু খুব ভালো করে পড়বে। এটার পুরো ফুল ফর্ম কি এবং ITCZ কি, ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন বা আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল। এইটা খুব ভালো করে পড়ে রাখবে, এটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এরপরে পড়তে হয় পশ্চিমা বায়ু কাকে বলে। কর্কটীয় মকর উচ্চচাপ বলয় থেকে যথাক্রমে সুমেরুবৃত্ত কুমেরুত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু প্রবাহিত তাকে পশ্চিমা বায়ু বলে, এবং পশ্চিমা বায়ুর একটা বিবরণটা খুব ভালো করে পড়বে। দক্ষিণ পশ্চিমা বায়ু কাকে বলে, এটা একটু ভালো করে পড়বে। এবার আমরা 36 পাতার করছি গর্জনশীল চল্লিশা কাকে বলে। এগুলো সব পশ্চিমা বায়ু। গর্জনশীল চল্লিশা, কোদনমত্ত 50, তীক্ষ্ণ চিৎকারকারী 60। তাহলে গর্জনশীল চলে আসছে 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর পশ্চিম থেকে পূর্ব দিকে সশব্দে প্রবাহিত যে পশ্চিম বায়ু তাকে গর্জনশীল চল্লিশা বলে। আর কোদনমত্ত 50 হচ্ছে 50 ডিগ্রি দক্ষিণ অক্ষ বরাবর প্রচণ্ড গতিতে প্রবাহিত উন্নত পশ্চিমা বায়ু। আর তীক্ষ্ণ চিৎকারকারী 60 হচ্ছে 60 ডিগ্রি দক্ষিণ অক্ষ বরাবর তীক্ষ্ণ শব্দে প্রবাহিত পশ্চিমা বায়ুকে বলা হয় তীক্ষ্ণ চিৎকারকারী 60। এবার পড়বো মেরু বায়ু কাকে বলে। মেরু বায়ুর বিবরণটা একটু পড়তে হবে। তারপরে এই যে একটা ছবি রয়েছে, এই ছবিটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করে রাখবে, কারণ এইটা এই পরীক্ষার সময় আসে।
এই ছবিটা খুব ভালো করে প্র্যাকটিস করবে। আমরা পড়বো সাময়িক বায়ু। সাময়িক বায়ু কাকে বলে ভালো করে পড়তে হবে। বছরে একটা নির্দিষ্ট ঋতুতে কিংবা দিনরাতে একটি নির্দিষ্ট সময় প্রবাহিত বায়ু হলো সাময়িক বায়ু। এইটা কিন্তু সারা বছর ধরে নিয়মিতভাবে চলাচল করে না। যেমন এটা হচ্ছে গিয়ে সমুদ্র বায়ু। সমুদ্র বায়ু কি খুব ভালো করে পড়বে। সমুদ্র থেকে স্থলবায়ুর দিকে যে ঠান্ডা বাতাস বয় একে সমুদ্র বায়ু বলে, এবং এটা কারণ কী কারণে হয়, এটা ডেফিনেশনটা খুব বড় করে আছে একটু, সেটা একটু ভালো করে পড়বে। এরপর পড়তে হবে স্থলবায়ু কাকে বলে। সমুদ্র বায়ু আর স্থলবায়ু দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু খুব ভালো করে করে রাখবে। এটা আর একটা কোশ্চেন হচ্ছে গিয়ে মৌসুমী বায়ুর সৃষ্টি কিভাবে হয়। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মৌসুমী বায়ুর সৃষ্টি কারণ। তার মধ্যে একটা আছে গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু কাকে বলে, এই পাতার খুব ইম্পর্টেন্ট। এবার 40 পাতা আমরা দেখছি শীতকালীন মৌসুমী বায়ু কাকে বলে, এটা কিন্তু ভালো করে পড়ে রাখবে। শীতকালীন মৌসুমী বায়ু বৃষ্টি প্রায় হয় না কেন, এই প্রশ্নটা পড়বে। মৌসুমী বায়ুকে সাময়িক বায়ু বলার কারণ কি, এটা পড়বে। এরপর আমরা পড়ব এখানে অ্যানাবেটিক বায়ু কাকে বলে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা আরেকটা নাম হচ্ছে উপত্যকা বায়ু। ভেরি ভেরি, এই দেখো ছবিটা দেখো কীভাবে অ্যানাবেটিক বায়ু উঠছে উপরে। এই ছবিটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করে রাখবে। যারা কিন্তু বেশি নম্বর পেতে যাও তারা কিন্তু ছবি অতি অবশ্যই আঁকবে। আচ্ছা, তার সঙ্গে রয়েছে ক্যাটাবেটিক বায়ু। এই ক্যাটাবেটিক বায়ুটাকে আরেকটা নাম হচ্ছে পার্বত্য বায়ু। এটা খুব ভালো করে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই যে ক্যাটাবেটিক বায়ুর ছবি, এই ছবিটা যারা এঁকে দেবে তারা কিন্তু এই নম্বরের সঙ্গে আর একটু বেশি করে নম্বর পাবে। তারপরে চলে আসছে আমরা স্থানীয় বায়ুতে। স্থানীয় বায়ু কাকে বলে, স্থানীয় বায়ুর নামগুলো বিভিন্ন অঞ্চলে কি কি নামে পরিচিত, যেমন রকি পার্বত্য অঞ্চলের নাম চিনুক, আড্রিয়াটিক সাগর উপকূলের নাম হচ্ছে বোরো, সাহারা মরুভূমিতে এর নাম হচ্ছে সিরক্কো। এরকম এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার আমরা পড়বো আকস্মিক বায়ু কাকে বলে। আকস্মিক বায়ু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পৃথিবী পৃষ্ঠের স্বল্প পরিস্থানের চাপের পার্থক্যের কারণে হঠাৎ করে অনিয়মিতভাবে বায়ু প্রবাহিত হলে সেটাকে আকস্মিক বায়ু বলা হয়। এর মধ্যে হচ্ছে ঘূর্ণবাত কি, এই ঘূর্ণবাতটা খুব ভালো করে পড়বে। ঘূর্ণবাতের ছবিটা দেখো, এই ছবিটা ঘূর্ণবাতের ছবিটা দেখো, এবং এই ঘূর্ণবাত প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এরপরে রয়েছে আমাদের এই চ্যাপ্টারের একটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন প্রতীপ ঘূর্ণবাত। এটা খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এটা পরীক্ষার সময় প্রায়ই আসে, টিকাতে আসে, বড় কোশ্চেনের মধ্যে দিয়ে দেয়। এইটা ভালো করে পড়ে রাখবে।